Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear first year students, how are you? I hope you are all well. I am also well. Today I will take about today we have to work about people or institutions making history. অর্থাৎ Unit 1 Lesson 3. Unit 1 Lesson 3. Unit 1 is about people or institutions making history. যে মানুষগুলো অথবা যে প্রতিষ্ঠানগুলো ইতিহাস সৃষ্টি করেছে। Lesson 3, look at this. Lesson 3, to women. আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব এই চ্যাপ্টারটা হচ্ছে লেসন ইউনিট 1 লেসন 3. ইট ইজ অ্যাবাউট টু উইমেন হু হ্যাভ মেকিং হিস্ট্রি, যারা ইতিহাস সৃষ্টি করেছে। দুজন মহিলা সম্পর্কে পড়ব যারা কিনা একই রকমভাবে ইতিহাস সৃষ্টি করেছে, যারা ইতিহাসে অবদান রেখেছে, এমন দুজন মহিলার আত্মজীবনী আমরা পড়ব। প্রথমে আজকে যারটা পড়ব তিনি হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, শি ইজ অ্যান অ্যাস্ট্রোনট। ইট মিনস সে একজন নভোচারী। নভোচারী অর্থাৎ তিনি মহাকাশে গমন করেছেন। তিনি মহাকাশে গমন করেছেন। এভাবে তিনি মহাকাশে গিয়ে স্পেসে করে মহাকাশে গিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন, পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছেন। তাহলে আজকে আমরা তার সম্পর্কে পড়ব। প্লিজ ওপেন ইউর বুক, পেজ 12. We have to start it. Valentina Tereskova, born on 6 March 1937. ভ্যালেন্টিনা টেরেস্কোভা নামটা একটু অন্যরকম, কারণ তিনি হচ্ছেন রাশিয়ার, আর রাশিয়ানদের নামটা অনেকটা এরকমই হয়। তাহলে কি বলেছে? ভ্যালেন্টিনা তেরেস্কোভা, বর্ন অন 6 মার্চ 1937. 1937 সালের 6 মার্চ তিনি জন্মগ্রহণ করেছেন। Now we have started the passage. Valentina Tereskova was born in the village Maslenikovo, Tutevsky district in central Russia. নামগুলো শুনতে একটু অন্যরকম লাগলেও ওই দেশের নামগুলা এমনই হয়। তাহলে আমরা পড়ি, ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ। ভ্যালেন্টিনা টেরেস্কোভা জন্মগ্রহণ করেছেন একটি গ্রামে যার নাম মাসলেনিকোভো। গ্রামের নাম কি? মাসলেনিকোভো। তুতাইভেস্কি ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্ট মানে জেলা। আমাদের জেলার নাম কি? নোয়াখালী। তাহলে ভ্যালেন্টিনা যেই জেলায় জন্মগ্রহণ করেছেন তার নাম হচ্ছে টুটাএভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। একদম কেন্দ্রীয় রাশিয়ার পাশে, মানে একদম কেন্দ্রবিন্দুতে এই জেলাটি অবস্থিত, এবং এই জেলার মাসলেনিকোভো গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. Tereskova's father, Tereskovar বাবা ছিলেন, was a tractor driver. I think you all know what is tractor. Tractor এটা হচ্ছে একটা মেশিন যার মাধ্যমে জমি চাষ করা হয়। এটা তোমরা সবাই চিনো। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে ট্রাক্টর এখন সবার কাছে পরিচিত। তাহলে ভ্যালেন্টিনার বাবা কি ছিলেন? একজন ট্রাক্টর ড্রাইভার, এবং তার মা ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, এবং তার মা কাজ করতেন একটি টেক্সটাইল প্ল্যান্ট, মানে এটাকে কি বলবো, পোশাক শিল্পের কারখানায়। Tereskova began school in 1945 at the age of 8 but left school in 1953.
and continued her education through distance learning. আবার পড়ছি শুনো। তেরেস্কোভা বিগেন স্কুল, তেরেস্কোভা স্কুল শুরু করেছেন in 1945 at the age of 8 বছর বয়সে 1945 সালে তিনি স্কুলে যাওয়া শুরু করেন। কিন্তু লেফট স্কুল, লিভের পাস্ট টেন্স লেফট, লিভ অর্থ ত্যাগ করা, আর লেফট অর্থ ত্যাগ করেছিল। তাহলে আসো, বাট লেফট স্কুল ইন 1953 এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেন 1953 সালে। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং দূর থেকে তার পড়াশোনা শুরু করেন। অর্থাৎ স্কুলে যাওয়া বন্ধ করে তিনি বাসায় টিউটর রেখে বাসায় পড়াশোনা শুরু করেন, স্কুলে আর যাননি। She became interested in parachuting from a young age and trained in skydiving at the local aero club, making her first jump at the age 22 on 21 May 1959. আবার পড়ছি। She became interested in parachuting, তিনি প্যারাশুট করতে আগ্রহী ছিলেন। প্যারাশুট তোমরা চিনো? বাতাসের সাহায্যে চলে, গ্যাসের সাহায্যে চলে বিশাল আকারের বেলুন, যার দ্বারা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যায়, এটাকে বলে প্যারাশুটিং। এবং তিনি প্যারাশুট করতে খুব পছন্দ করতেন একদম তার ছোটবেলা থেকেই। অ্যান্ড ট্রেন স্কাই ডাইভিং, এবং আকাশ থেকে লাফ দেওয়া, আকাশ থেকে তার লাফ দেওয়া যায় না, মানে আকাশ থেকে প্যারাশুট থেকে অথবা প্লেন থেকে লাফ দেওয়ার যেই সিস্টেমটা, এটাকে বলে স্কাই ডাইভিং। অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় অ্যারো ক্লাবের থেকে তিনি প্রথম স্কাই ডাইভিং করেন। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ 22 অন 21 মে 1959। 1959 সালের 21 মে 22 বছর বয়সে তিনি প্রথম একটা লোকাল অ্যারো ক্লাবের পক্ষ থেকে প্রথম স্কাই ডাইভিং করেন। At the time, she was employed as a textile worker in a local factory, এবং ওই সময় তিনি লোকাল ফ্যাক্টরিতে একজন পোশাক কর্মী হিসেবে কাজ শুরু করেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut, এবং এটা ছিল তার একটা দক্ষতা যে তিনি স্কাই ডাইভিং পারেন, এবং যেটা তাকে একজন নভোচারী হিসেবে সিলেক্ট হওয়ার জন্য সাহায্য করে। তাহলে তিনি স্কাই ডাইভিংটা করতে পারতেন, স্কাই ডাইভিংয়ের ফলে তিনি যে অ্যাস্ট্রোনট হিসেবে নভোচারী হিসেবে মনোনীত হয়েছেন, এটা তাকে সাহায্য করেছে। After the flight of Yuri Gagarin, the Soviet Union decided to send a woman in space. ইউরি গ্যাগারিনের অবতরণের পরে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করল যে একজন মহিলাকে মহাকাশে পাঠাবে। এজন্য তারা on 16th February 1962 Proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. মানে যখন সোভিয়েত ইউনিয়ন বলতে রাশিয়াকেই বোঝায়, সোভিয়েত ইউনিয়ন যখন ইউরি গ্যাগারিন যখন মহাকাশে ভ্রমণ করে, সোভিয়েত ইউনিয়ন ঠিক করলো যে এরপরে তারা একজন মহিলাকে মহাকাশে পাঠাবেন, এবং এই উদ্দেশ্যে তারা 16 ফেব্রুয়ারি 1962 সালে তেরেস্কোভাকে মনোনীত করেন, যে কিনা 400 জন থেকে তাকে মনোনীত করেন। তারপরে
Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-50 UTI jet fighters. এবং এই যে আমি তোমাদেরকে বলতেছি মহাকাশে যেতে হলে নির্দিষ্ট কিছু জিনিস সম্পর্কে জানতে হয়। টেরেস্কোভা যখন কিনা মহাকাশে যাওয়ার জন্য মনোনীত হলেন তখন তাকে এই সমস্ত ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়। মহাকাশে তোমরা জানো কিনা জানি না, মহাকাশে এটাকে কি বলে, গ্র্যাভিটি নেই। গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ শক্তি। এই যে পৃথিবীর সব কিছু নিচের দিকে টানে, এই মধ্যাকর্ষণ শক্তিটা মহাকাশের নেই, যার ফলে মহাকাশে যাওয়ার পরে মানুষ ভাসতে থাকে, মানুষ নিচের দিকে পড়ে যায় না। আমরা কি উপরে কিছু রাখলে ঠাস করে নিচের দিকে পড়ে যায়, কিন্তু মহাকাশে গেলে এই জিনিসটা হয় না, মহাকাশে সবাই ভাসতে থাকে। তোমরা বাংলাদেশি না, ইংলিশ কিছু কিছু মহাকাশের উপরে কিছু বই আছে, মুভি আছে, তোমরা এই মুভিগুলো দেখতে পারো, তাহলে বুঝবে যে মহাকাশে গেলে কেউ নিচের দিকে পড়ে যায় না, একটা স্তরের পরে সবাই ভাসতে থাকে। তো যখন টেরেস্কোভাকে নির্বাচন করা হলো মহাকাশে গমনের জন্য, তখন তাকে এই সমস্ত কিছু ব্যাপারে তাকে প্রশিক্ষণ দেওয়া হলো। কি কি ব্যাপারে দেখো, ওয়েটলেস ফ্লাইটস, যেখানে ওজন ছাড়া উড়া যায়, মানে যে ওজন, শরীরে কোনো ওজনই অনুভূতি হবে না, এই ধরনের একটা ব্যাপার ঘটে মহাকাশে গেলে। এবং বলছে যে মহাকাশে ওজন ছাড়া উড়ার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। আরও দেওয়া হয় আইসোলেশন টেস্ট। আইসোলেশন মানে হচ্ছে নীরবতা, একদম একাকিত্ব। এটা এই জন্য বলছে যে মহাকাশে তো সে একা যাবে, এমন একটা বিশাল ভুবনে তাকে একা ছেড়ে দিলে সে একদম একাকিত্ব অনুভব করবে। এই ব্যাপারটা সে যাতে কন্ট্রোল করতে পারে, নিজেকে এই ব্যাপারটার সাথে মানিয়ে নিতে পারে, সেজন্য তাকে ট্রেনিং দেওয়া হয়। আর এটার নাম হচ্ছে আইসোলেশন টেস্ট। সেন্ট্রিফিউজ টেস্ট, এটাও এক ধরনের প্রশিক্ষণ। তারপরে বলছে রকেট থিওরি, যে রকেটে করে যাবে সেই রকেটটা সম্পর্কে ধারণা দিছে। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, এবং যেই মহাকাশ যানগুলা, সেই মহাকাশ যানের কারিগরি সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। 120 প্যারাশুটিং জাম্পস, এবং 120টা প্যারাশুট থেকে জাম্প দেওয়ার প্রশিক্ষণ। সেই সাথে পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI, এবং MiG-15 UTI এর পাইলট হিসেবে কিভাবে সে যানটাকে নিয়ন্ত্রণ করবে সেই সম্পর্কেও তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। Since the successful launch of spacecraft Vostok 5 on 14 June 1963 সালের 14 জুন ভোস্টক 5-এর সফলভাবে অবতরণের পরে তেরেস্কোভা বিগেন প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট। তেরেস্কোভাকে এরপর তার নিজের নভোযানের জন্য প্রস্তুত করা হয়। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963 সালের 16 জুন সকালবেলা তেরেস্কোভা অ্যান্ড হার হ্যাকআপ কসমোনট সোলোভিয়োভা are dressed in space suits and taken to the space shuttle launch by a bus। বলছে 1963 সালের 16 জুন সকালবেলা তেরেস্কোভা এবং তার যে সহযোগী নভোচারী ছিল, যার নাম ছিল সোলোভিয়োভা, তাদেরকে পোশাকে আচ্ছাদিত করা হয়। তোমরা দেখেছো কি না, মহাকাশে যেতে হলে কিন্তু আলাদা এক ধরনের পোশাক পরতে হয়। আমরা সাধারণ যে পোশাক পরি, এই পোশাক যেতে পারে না, তাদের নির্দিষ্ট একটা নভোচারী পোশাক আছে। তাহলে কি 1963 সালের 16 জুন এই পোশাক পরে প্রস্তুত করানো হয় কাকে? তেরেস্কোভা এবং তার সহযোগী
সলোইভোভাকে, যাদেরকে পড়ানো হয় এবং যাদেরকে শাটলের কাছে নিয়ে যাওয়া হয় একটা বাসের মাধ্যমে। যেখান থেকে রকেটটা ছাড়ে সেই রকেটটা কিন্তু নির্দিষ্ট লোকালয় থেকে অনেক দূরে হতে হয়, ওখানে মেইন রকেটটা লঞ্চ করা থাকে। তো ওই 16ই জুন ওদেরকে ড্রেস পরানোর পরে ওই রকেটের কাছে একটা বাসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, এবং অবশেষে তার যোগাযোগের মাধ্যম এবং লাইফ সাপোর্ট চেকস এবং তার জীবন বাঁচানোর জন্য যে পোশাকটা পরানো হয় এটা চেক করার পরে শি ওয়াজ সিল ইনসাইড ভোস্টক 6, তাদেরকে ভোস্টক 6-এ তাদেরকে ঢুকিয়ে এটা সিল করে দেওয়া হয়। এবং ফিনিশিং অফ 2 hour কাউন্টডাউন ভোস্টক সিন্স লঞ্চড ফল্টলেসলি, এবং 2 ঘন্টা কাউন্টডাউনের পরে ভোস্টক 6 সফলভাবে উড্ডয়ন করতে সমর্থ হয়। অলদো তেরেস্কোভা এক্সপিরিয়েন্স নুসিয়া, যদিও তেরেস্কোভা মানে উড্ডয়নের পরে তোমরা দেখবা অনেকে জার্নিতে গেলে বাসে উঠলে কি হয়, বমি বমি ভাব হয়। তেরেস্কোভারও ঠিক প্লেনে ওই রকেটে লঞ্চ করার পরে তেরেস্কোভারও এরকম বমি বমি ভাব হয়েছে। নুসিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, মানে তেরেস্কোভা উড্ডয়নের পরে যদিও বা বমি বমি ভাব হয়েছিল এবং শারীরিকভাবে সে অসুবিধা বোধ করছিল। শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, এবং সে পৃথিবীর চারপাশে পৃথিবীর চারপাশে সে মোট 48 বার ঘুরেছে। অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, এবং সেই স্পেসে নভাকাশে সে কতক্ষণ ছিল, 3 দিন ছিল। উইথ এ সিঙ্গেল ফ্লাইট শি লগড মোর ফ্লাইট টাইম than the combined times of all American astronauts who had flown before that date, ওই ডেটের আগে সে আরও অনেকবার ভ্রমণ করেছে। তেরেস্কোভা অলসো মেইনটেইন এ ফ্লাইট লগ, তেরেস্কোভা এছাড়াও একটা উড্ডয়নের একটা সময় তালিকা সে করেছে। অ্যান্ড 2 photographs অফ দ্য হরাইজন, এবং দিগন্ত আকাশের ছবি নিয়েছে। দূর আকাশটাকে বলে দিগন্ত আকাশ। সে যখন মহাকাশে যায় সে একটা সময় তালিকা নির্ধারণ করেছে এবং অনেক ছবি নিয়েছে। হরাইজন মানে দিগন্তের দূর আকাশের ছবি নিয়েছে। which are later used to identify aerosol layers with the atmosphere, যেটা কিনা পরবর্তীকালে অ্যারোসলের স্তরে, যে বাতাসের বিভিন্ন স্তর, মহাকাশের বিভিন্ন স্তর রয়েছে, এই স্তরের পরিবেশ পরবর্তীকালে গবেষণা করতে অনেক সুবিধা হয়েছে। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, এবং Vostok 6 Vostok 5 নাম উড্ডয়নের 2 দিন পরে উড্ডয়ন করেছিল। which carried Valery Bykovsky into a similar orbit for 5 days, এবং Vostok 5 সে ছিল কে, ক্যারিড ভ্যালারি বাইকভস্কি, যে কিনা একইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে 5 দিনে। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, এবং যে কিনা তেরেস্কোভা অবতরণের 3 ঘন্টা পরে অবতরণ করেছে। The 2 vessels approached each other within 5 kilometers at one point, এবং এই দুটো মহাকাশযান একটা আরেকটা থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থান করেছে। And from space, Tereskova communicated with Bykovsky and the Soviet leader Khrushchev by radio, এবং তেরেস্কোভা সেই রকেট থেকে যোগাযোগ করেছে কার সাথে বাইকভস্কি এবং সোভিয়েতের একজন নেতা যার নাম
ক্রুশ্চেভ কিসের মাধ্যমে? রেডিওর মাধ্যমে। বলছে সব প্লেনে যোগাযোগ করার জন্য রেডিও সিস্টেম থাকে। তো তেরেস্কোভা উড্ডয়নের পরে দুইজন ব্যক্তির সাথে যোগাযোগ করেছে, এক হচ্ছে বাইকভস্কি এবং আরেকটা হচ্ছে সোভিয়েত নেতা ক্রুশ্চেভের সাথে। কিসের সাহায্যে? রেডিওর সাহায্যে। মাচ লেটার, এরপরেও in 1977 Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. এরপর 1977 সালে তেরেস্কোভা ইঞ্জিনিয়ারিং এর উপর ডক্টরেট অর্জন করে। কোথা থেকে? জুকভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে। এটা একটা এরোপ্লেনের একাডেমি যেখানে বিভিন্ন স্কাই ডাইভিং, স্পেসশিপ এগুলোর উপরে ট্রেনিং দেওয়া হয়। আফটারওয়ার্ড শি টার্ন টু পলিটিক্স, এবং তারপরে একটা সময়ে সে রাজনীতিতে যোগদান করে। During the Soviet regime, she became one of the presidium members of the Supreme Soviet. এবং একটা সময়ের পরে সে সোভিয়েতের সংসদের একজন সুপ্রিম মাননীয় সদস্য হিসেবে মনোনীত হয়। Now this living legend, বর্তমানে এই জীবিত মানুষটি is a member of a lower house of the Russian legislature, এবং বর্তমানে তিনি রাশিয়ার নিম্ন আদালতের পার্লামেন্টের একজন সদস্য হিসেবে রয়েছেন। On her 17th birthday, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, তার 70তম জন্মদিনে সে যখন ভ্লাদিমির পুতিন তাকে নিমন্ত্রণ করেছিল, ভ্লাদিমির পুতিন এখনও সে রাশিয়ার প্রেসিডেন্ট তাকে তার 70তম জন্মদিনে নিমন্ত্রণ করেছিল। She expressed her desire to fly to Mars even if for a one-way trip, এবং সে ইচ্ছা পোষণ করে যে সে তার জীবিতকালীন সে মঙ্গল গ্রহ যাত্রা করতে চায়, যদিও বা সেটা হয় এক রাস্তা জার্নি। অর্থাৎ সে আর মৃত্যুবরণ করে যে একবারই গেল তো গেল আর ফিরবে না, অর্থাৎ সে ওই স্পেসে দরকার হলে মারা যেতেও সে রাজি আছে যদি তাকে আর একবার সুযোগ দেওয়া হয় মঙ্গল গ্রহে যাওয়ার। MARS, মার্স, এটা অর্থ মঙ্গল গ্রহ। এখন যেহেতু বর্তমানে প্রযুক্তিতে মঙ্গল গ্রহ নিয়ে প্রচুর গবেষণা চলছে এবং সেখানে মানুষ পাঠানোর জন্য গবেষণা চলছে, তো এই জন্য তিনি এই ইচ্ছাটা পোষণ করেন যে যদি বর্তমানে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তাকে নির্বাচন করা হয় সে যেতে রাজি আছে, যদিও বা সেটা হয় একমুখী ভ্রমণ। ওকে, নো মোর টুডে। থ্যাংক ইউ everybody. Next class we will study about Kalpana Chawla, who is the another woman of history. Okay, thank you.